গত 15 বছরে ফ্যাসিস্ট সরকার জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ অসংখ্য মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছে, এমনটি মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পাবনায় জনসভায় তিনি বলেন, আধিপত্যবাদের ছায়া এই বাংলাদেশে রাখা হবে না। এর আগে আরেক জেলার সমাবেশে তিনি বলেন, দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে ফের জুলাই যোদ্ধা হতে হবে তরুণদের। শনিবার সকাল থেকে রাত 8:30 পর্যন্ত 4 জেলায় 6টি জনসভা করে 10 দলীয় ঐক্য। এসব জনসভায় উত্তরবঙ্গের জন্য নানা প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। ভোটের প্রচারে 10 দলীয় ঐক্যের প্রার্থীদের পক্ষে দেশের উত্তরাঞ্চলে ঘুরছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বগুড়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, নির্বাচিত হলে সবাইকে নিয়েই দেশ চালাতে চায় জামায়াত। জনগণের ভোটে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চায়। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ। এদিন বিকাল 4টায় সিরাজগঞ্জ জনসভায়ও যোগ দেন জামায়াত আমির। 10 দলীয় প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানান সকলকে। গণভোটে হ্যাঁ মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলে, আমরা তোমাদের ঋণ পরিশোধ করব হ্যাঁ বলার মধ্য দিয়ে। এর আগে উত্তরের জামায়াতের ঘাঁটি গাইবান্ধার পলাশবাড়িতে সমাবেশ করেন জামায়াত আমির। দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে তরুণ যুবাদের প্রয়োজনে ফের জুলাই যোদ্ধা হওয়ার আহ্বান জানান তিনি। আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। আমাদের স্বপ্ন বাস্তবায়নে তোমরা শহীদদেরকে ভুলে যেও না, আমরা কথা দিচ্ছি আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। জামায়াত আমির শনিবার ভোটের প্রচার শুরু করেন রংপুরের পীরগঞ্জ থেকে। শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই, এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। দিনভর 5 জেলায় নির্বাচনী পথসভা ও সমাবেশ করে জামায়াত আমির। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 10 দলীয় ঐক্যের এই নির্বাচনী জনসভা, এই বিশাল জনসভা থেকে দলগুলোর শীর্ষ নেতারা ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে ভোটারদের সমর্থন চেয়েছেন। তবে এই বিশাল জনস্রোত কতটা ভোট ব্যাংকে রূপান্তর হবে তা সময়ই বলে দিবে। আফরিদুল ইসলাম, নিউজ 24, গাইবান্ধা।